আমি আমি আমার সঙ্গে অর্ণব ঘোষাল গবেষক তিনিও যোগ দিয়েছেন। অর্ণববাবু, আপনাকেও স্বাগত। আমি আপনার কাছে আসবো, তার আগে আমি নির্মলা মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক, তার কাছে আসবো। নির্মলাবাবু, আজকে প্রধানমন্ত্রীকে ছত্রপতি শিবাজির সঙ্গে তুলনা করছিলেন গিরি মহারাজ, এবং সেই সময় তিনি আরও অনেকগুলি কথা বলেছেন শিবাজির সঙ্গে তার তার এক তার সমানতা বা তার সমতুল্যতা বোঝাতে। কিন্তু আমি তার ডিটেলে যাচ্ছি না, তার বিবরণের বিস্তারিততে যাচ্ছি না। কিন্তু আমি একটা কথা শুধু আমার মনে হচ্ছিল যখন তিনি এই কথাগুলি বলছিলেন, যে ছত্রপতি শিবাজির অন্যতম দুই প্রধান সেনাপতি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, এবং বিভিন্ন সময়ে অনেক ইসলাম ধর্মাবলম্বী রাজা বা মনসবদার বা জাগিরদারদের বিরুদ্ধে যুদ্ধ করেও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েও বিশেষ করে তাদের পরিবারের মহিলাদের যাতে কোনো রকমভাবে যুদ্ধজনিত কারণে যুদ্ধের পরে সম্ভ্রমহানি না ঘটে, কোনো অসম্মান না ঘটে, সেটা বারবার ছত্রপতি শিবাজি দৃষ্টি দিতে বলতেন। সবই আমার ইতিহাস থেকে পড়া, স্যার যদুনাথ সরকারের লেখা ইতিহাস থেকে পড়া। আমি এইগুলো উল্লেখ করছি একটাই কারণে, প্রধানমন্ত্রী যতবার আজ ধর্মের কথা বলছেন, যতবার রাষ্ট্রধর্মের কথা বলছেন, রাষ্ট্র নির্মাণের কথা বলছেন, ততবার তাকে একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে বেঁধে দিতে চাইছেন যারা, তারা কি এটা আদৌ মনে রাখতে চাইছেন না নির্মলাবাবু, যে শ্রীরামচন্দ্র যখন এই দেশে ছিলেন, বিচরণ করেছেন, রাজত্ব করেছেন, এই অযোধ্যার ভূমিতে যখন তিনি হেঁটে চলে বেরিয়েছেন, তখন ইসলাম, খ্রিস্টান, ইহুদি, জরাথ্রুস্টিয়ান আর কোনো ধর্মই ভারতবর্ষে পদার্পণ পর্যন্ত করেনি। রাম ধর্ম মানে হিন্দু ধর্ম, রামের ধর্ম মানে রামের নীতি, মানে রামের রীতি মানে হিন্দু ধর্ম, হিন্দু রীতি। এই ট্রান্সলেশনটার, এই বিশ্লেষণটা এবং এই অদ্ভুত রকমের ভাষা বদলের, শব্দ বদলের কারিগরিটাকে এরা জেনে বুঝে করছেন। দেখুন, আমি আপনাকে বলি, এটা খুব দুঃখের যে আমাদের দেশের একজন নোবেল লরিয়েট জয় শ্রীরাম ধ্বনিটাকে আক্রমণাত্মক বলে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তার কথা শুনে অনেকে খুব প্রভাবিত হয়। জয় শ্রীরাম ধ্বনিটা আক্রমণাত্মক, এবং তিনি তার কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যেগুলো সবই একেবারেই খুবই খেলো এবং বেমানান। কারণ তিনি একটা নির্দিষ্ট মত অনুযায়ী চলেন, সেই মত অনুযায়ী উনি বলেছিলেন, এবং তার সঙ্গে আমি একমত নই। এবার আমি আপনাকে বলি, উনি যা বলেছিলেন সেগুলোকে আমি বাদই দিয়ে দিলাম। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যা বলেছেন, আমাদের আর নতুন করে বলার কিছু নেই। উনি চারটে কথা বলেছেন। রাম অনন্তকাল, আমি যার জন্য রাম লালার ওপর ফোকাস করব। বলেছেন রাম নীতি, উনি বলেছেন দেবতা থেকে দেশ। আর কি বলেছেন? রামই রাষ্ট্র হ্যায়। তাহলে রাম রাষ্ট্র, রাম নীতি, রাম দেবতা দেশ, রাম অনন্তকাল, এই যদি চারটে প্যারামিটার আপনি ধরে এগোন, তাহলে আপনার জিনিসটা বোঝার কোনো অসুবিধেই নেই। 1885 সালে রঘুবর দাস যে লড়াইটা শুরু করেছিলেন, 350 বছর আগের একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি আন্দোলনটা শুরু করেন। আজকে রামলালার মূর্তি প্রতিষ্ঠার, প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার টোটাল কালমিনেশন হলো, এবং এর মাঝখানে আমি অন্তত জানি 7 জন ব্যক্তি আছেন। রঘুবর দাসের মতো অভিরাম দাস আছে, তারপরে গোপাল সিং বিশারদ আছেন, উমেশচন্দ্র পাণ্ডে আছেন, কে নায়ার আছেন। প্রত্যেকটা ধাপে এরা তাদের সমস্ত কিছু নিয়োজিত করে এই রামলালার মূর্তি বসানোর জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। কেন? 350 বছরের যে অন্যায়টা ছিল, 1885 পর থেকে যে লড়াইটা শুরু হলো, আজ 2024-এ এসে তার সমগ্র একটা চিত্র ফুটে উঠল। এবং সেই কারণেই একদম সঠিকভাবে নরেন্দ্র মোদী বলেছেন একটা নতুন যুগের সূচনা। এই যে নতুন যুগের সূচনাটা,
राम ही राष्ट्र है, राम ही राष्ट्र है, রাম অনন্তকাল है, এটা বুঝতে হবে। যারা ভেঙে ব্যাপারটা বোঝেন তারা তো, আমি আপনাকে বলছি চিরকালই, কিছু মানুষ থাকে যারা মূর্খ হয়ে থাকতে ভালোবাসে। আসলে কি জানেন, আমরা বলি, আমি যেটা অনেকবার বলি, এই যে সাহেবি পাশ্চাত্য ভাষা, তারা উপবাসটা বোঝে, ফাস্টিংটা বোঝে, ব্রহ্মচর্য বোঝে না। এই ব্রহ্মচর্যটা বুঝতে হয় এবং তার জন্য সেটার অধিকারী হতে হয়। নরেন্দ্র মোদী, যিনি আজকে তাকে উপবাস ভাঙালেন, গৌরী পণ্ডিত, তিনি তাকে বলেছিলেন যে প্রাণ প্রতিষ্ঠার জন্য আপনাকে কি কি করতে হবে। বলেছিলেন 3 দিন আপনাকে একদম মাটিতে শুতে হবে কম্বল পেতে, আহার, বাইরে যাওয়া, বহু কিছু আপনাকে, বিদেশ যাওয়া বন্ধ করতে হবে। তিনি 3 দিন নয় 11 দিন ধরে একবেলা খেয়েছেন, মাটিতে কম্বল পেতে শুয়েছেন। তার কারণ তিনি ওই মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় থাকবেন, সেই ব্রত তিনি পালন করেছেন। সুতরাং প্রধানমন্ত্রী যে ব্রত পালন করছেন, তিনি পালন করছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি করতেই পারেন। কিন্তু তারপরে যে কথাটা বলছেন, রামই রাষ্ট্র হ্যায়, এর থেকে বড় কথা, দেবতা সে দেশ, দেবতার থেকে দেশ, রাম নীতি হ্যায়। এবার আপনি বুঝে নিন, আগামী দিনে রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি এইখান থেকেই তার যাত্রা শুরু করলেন এবং সেটা কিভাবে হবে সেটা তিনি অলরেডি দিক নির্দেশ করেছেন।